জানেন যে একটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে পানিহাটি পৌরাঞ্চলে ঘটে চলেছে। গত 15 দিন ধরে, গত 4 জানুয়ারি থেকে আপনারা জানেন যে পানিহাটি পৌরাঞ্চলের একমাত্র ভাগাড়, রামচন্দ্রপুর ভাগাড়, সেখানে আবর্জনা ফেলা বন্ধের দাবিতে ভাগাড় উচ্ছেদ কমিটি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং 15 দিন পরেও এখনো পর্যন্ত সুরাহা মেলেনি। কি হবে সেই বিষয়ে এখনো অজানা। আজ সকালেই কিন্তু ভাগাড় উচ্ছেদ কমিটিকে পানিহাটি পৌরসভার তরফে একটা নোটিশ দেওয়া হয়েছিল মিটিং এর জন্য। সেই মিটিংটাও কিন্তু আজকেই অনুষ্ঠিত হয়েছে পানিহাটি পৌরসভার পৌর প্রধানের সাথে। সে বিষয়েই বা কি সিদ্ধান্ত হলো পুরোটাই আমরা জানার চেষ্টা করব পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়ের সাথে কথা বলে। চন্দ্রপুর ভ্যাটের যে সমস্যা চলছিল সেই নিয়ে আজকে ওদেরকে ডাক করিয়েছিলেন এবং এতক্ষণ ধরে মিটিং হলো। কি সিদ্ধান্ত হলো? সিদ্ধান্ত কিছুই হয়নি, আলোচনা হয়েছে। পুলিশ পার্সন ছিল, ওরাও ছিল, আমরাও ছিলাম। আমরা প্রস্তাব দিয়েছি যতক্ষণ আমরা বিকল্প ব্যবস্থা না করতে পারি রামচন্দ্রপুর ভাগাড়কে আমাদের ব্যবহার করতে দিতে হবে। সেখানে ওদের আপত্তি, এই নিয়েই ঘন্টা দুয়েক আলোচনা চললো। সিদ্ধান্ত কিছুই হয়নি, আরও আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হওয়ার চেষ্টা হবে। যতদিন সিদ্ধান্ত না হয় ততদিন কি এই ভাগাড় বন্ধ থাকবে? ভাগাড় বন্ধ মানে তারা বলছে যে এটাকে বন্ধ রাখবে। 5-7 দিন আলোচনা সভায় চেয়েছে, আমরা 5-7 দিন সময় নিশ্চয়ই তাদের দেবো। তাদেরও তো অসুবিধাটা দেখতে হবে, সবটা আমাদেরটা দেখতে তো হবে না। তারা আলোচনা করবে, 5-7 দিনের পরে আলোচনা চলবে, অসুবিধা কি আছে। তারা তাদের 1 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে রামচন্দ্রপুরে ভাগাড় থাকবে না, এটা হচ্ছে তাদের দাবি। আর 100 বছরের ঊর্ধ্বে ভাগাড় সেটা এইভাবে তুলে দেওয়া যায় না। ওরা আধুনিকীকরণ করা যেতে পারে, সাজানো যেতে পারে, সৌন্দর্যায়ন করা যেতে পারে, সেগুলো আমরা করবো। কিন্তু এখন ওদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে কাজটা করতে হবে। উপায় নেই, দেখা যাক। আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে তন্ময়বাবু কালকে থেকে প্রতিদিন কথা হচ্ছে, প্রতিদিন আমার ফোনটা দেখুন, সুরার সাথে কতবার কথা হয়েছে, সৌগতের সাথে কথা বলছে। আমাদের বাইরে না লজিক্যালি একটা আন্দোলন করার চেষ্টা করছে, বলে গেল, কমিট করে গেল যে আমরা চেষ্টা করি। তোমরা তো আমার সঙ্গে যাওনি, সমরবাবু গেছে সুরাতে, কিভাবে কথা হয়েছে? আমরা চেষ্টা করছি, হার্ড সোল ট্রাই করছি এটাকে চিন্তা করার। কথাই নেই, জালে তোর কোনো কথাই আসছে না। যদি আপাতত মাল ফেলতে না আলোচনা করে কি হবে? দীর্ঘক্ষণ ধরে আলোচনা হলো পৌরসভার পৌর প্রধানের সাথে, কি সমস্যার সমাধান হলো? সমাধান একটাই হচ্ছে, এখন আমরাও সহযোগিতা করতে চাইছি, তো সেই জন্য যেগুলো ডাম্পিং আছে সেই ডাম্পিংগুলোকে কালকের মধ্যে আমাদের পাড়া থেকে যে কটা আছে কালকের মধ্যে ডাম্প করতে বলেছি। আর সেটার জন্য কন্ডিশন কি, এরপরে আর কোনো ডাম্পিং হবে না। ওনারা মিটিং করবেন,
মন্ত্রী সাহেবের সাথে আসার কথা আছে। 4 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক, যতদিন মিটিং হয়ে সিদ্ধান্ত না হয় ততদিন পর্যন্ত আর ফেলবে না, এই হচ্ছে সিদ্ধান্ত হয়েছে। ততদিন পর্যন্ত বিকল্প কি বলেছে? যতদিন ওখানে ডাম্পিং হবে না, কোথায় করেছে আমাদের তো দরকার নেই, আমরা তো ওর মধ্যে ইন্টারেস্টেড না। আমার ওখান থেকে যাতে না হয়, আমার ওখানে যে যাতে 23 নম্বরে যে অবস্থা হচ্ছে সেটা যাতে না হয়, তার জন্যই আমাদের কথা। এবং 23 নম্বর রোডের উপরে রেখেছেন আপনারা এখন ছিলেন ওখানে, নিশ্চয়ই শুনতে পেয়েছেন। রোডের উপরে যে ডাম্পিংগুলো আছে, আমরা পানিহাটি জনস্বার্থে আমরা সেগুলোকে কী করছি, এবং আমাদের পাশাপাশি যে সমস্ত বাড়িঘরগুলো আছে তাদের স্বার্থ অনুযায়ী আমরা এটাকে আপাতত ডাম্পিং করতে দিচ্ছি। খালি হোক যে হোক, আমরা এমনি খালি গাড়ি করে ঢুকতে দিচ্ছিলাম, তা আমি ওদের ডাম্পিং করতে দিচ্ছি। এইবার কথা হচ্ছে যে তার কী কন্ডিশনটা হচ্ছে একটা মন্ত্রী সাহেবের সাথে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মিনিস্টার ফিরাদ হাকিমের সাথে মিটিং করার ওটা অ্যারেঞ্জমেন্ট করছে, এবং সেটা 4 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক করবে। যতদিন করবে কৃষি সিদ্ধান্ত ওখানে না হয় ততদিন পর্যন্ত ওরা ডাম্পিংটা বন্ধ রাখবে। আমরা অবরোধের প্রশ্ন নিয়ে ডাম্পিংটা বন্ধ, কিন্তু আমাদের আন্দোলন চলছে, আমরা যখন বসছি ওখানে আমরা বসবো। আপনার নাম? শ্যামল ব্যানার্জি, কনভেনার, রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটি। এটা দিয়ে বেরান, এটা দিয়ে বেরান, এটা দিয়ে একটু ব্যাকে আসো, একটু ব্যাকে আসো, একটু ব্যাকে আসো, একটু ব্যাকে আসো। জানিয়ে দিও। জ্বলন্ত বিষয় যেটা পানিহাটি পৌরসভা গত 4 তারিখ থেকে পানিহাটি পৌরাঞ্চলের একমাত্র ভাগাড় রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটি ওখানে অবস্থান বিক্ষোভ করে বন্ধ করে দিয়েছে। তাদেরও আজকে মিটিং ছিল, যেমনটা নোটিশ দিয়ে পৌরসভা জানিয়েছিল। সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সঠিক সিদ্ধান্তে বা কোনো আলটিমেট চূড়ান্ত পৌঁছায়নি। আপাতত যে কটা গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আজকে থেকে আগামীকালের মধ্যে সেইগুলো ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, বা তারা সেগুলো ছাড়পত্র দিয়েছে যে এই গাড়ির ময়লাগুলো তারা ফেলতে পারে, কিন্তু তারপর থেকে আর কোনো ময়লা ফেলা যাবে না যতদিন না পর্যন্ত উচ্চতর নেতৃত্বের সাথে মিটিংয়ে একটা সঠিক সিদ্ধান্তে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে। অর্থাৎ এখনো পর্যন্ত পানিহাটি পৌরসভার ভাগাড় নিয়ে 20 বার জলে রইল এই জ্বলন্ত সমস্যা। আমাদের নজর থাকবে এই বিষয়টির দিকে, সমস্ত কিছুর দিকে আপনাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।